নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব মার্কেট ক্যাপিটালাইজেশন অনুযায়ী 2026 সালে ভারতের সবচেয়ে বড় 10টি কোম্পানি কোনগুলো। 10 নম্বরে হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড বা HUL, মার্কেট ক্যাপিটালাইজেশন প্রায় 4.91 লাখ কোটি। HUL হলো ভারতের অন্যতম বড় FMCG কোম্পানি। FMCG অর্থাৎ ফাস্ট মুভিং কনজিউমার গুডস, যে ধরনের পণ্য আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি। পার্সোনাল কেয়ার, হোম কেয়ার, বিউটি এবং বিভিন্ন কনজিউমার প্রোডাক্ট ক্যাটাগরিতে HUL এর শক্তিশালী উপস্থিতি রয়েছে। 9 নম্বরে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া বা LIC, মার্কেট ক্যাপিটালাইজেশন প্রায় 5.23 লাখ কোটি। LIC ভারতের সবচেয়ে পরিচিত ইন্স্যুরেন্স কোম্পানিজের একটি এবং দেশের ইন্স্যুরেন্স সেক্টরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। জীবন বীমা থেকে শুরু করে বিভিন্ন ইন্স্যুরেন্স এবং ইনভেস্টমেন্ট রিলেটেড প্রোডাক্টের মাধ্যমে LIC দীর্ঘদিন ধরে ভারতের ফাইন্যান্সিয়াল সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ অংশ। 8 নম্বরে লারসেন অ্যান্ড টুব্রো বা L&T, মার্কেট ক্যাপিটালাইজেশন প্রায় 5.59 লাখ কোটি। L&T ভারতের অন্যতম বড় ইঞ্জিনিয়ারিং এবং ইনফ্রাস্ট্রাকচার কনগ্লোমারেট। কনস্ট্রাকশন, ইঞ্জিনিয়ারিং, ইনফ্রাস্ট্রাকচার, হেভি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি এবং বিভিন্ন বড় ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্টের সঙ্গে L&Tর বিজনেস জড়িত। 7 নম্বরে বাজাজ ফাইন্যান্স, মার্কেট ক্যাপিটালাইজেশন প্রায় 6.77 লাখ কোটি। বাজাজ ফাইন্যান্স মূলত ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এবং লেন্ডিং বিজনেসের সঙ্গে যুক্ত। কনজিউমার ফাইন্যান্স, পার্সোনাল ফাইন্যান্স এবং বিভিন্ন ধরনের লোন ও ফাইন্যান্সিং সার্ভিসেস এর ক্ষেত্রে কোম্পানিটির বড় উপস্থিতি রয়েছে। 6 নম্বর টাটা কনসালটেন্সি সার্ভিসেস বা TCS, মার্কেট ক্যাপিটালাইজেশন প্রায় 8.54 লাখ কোটি। TCS হলো টাটা গ্রুপের অন্যতম গুরুত্বপূর্ণ কোম্পানি এবং ভারতের অন্যতম বড় IT সার্ভিসেস কোম্পানি। বিশ্বের বিভিন্ন দেশের বড় বড় বিজনেস এবং অর্গানাইজেশনকে টেকনোলজি সার্ভিসেস, কনসাল্টিং, ডিজিটাল সলিউশন এবং IT রিলেটেড সার্ভিসেস প্রদান করে TCS। 5 নম্বরে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা SBI, মার্কেট ক্যাপিটালাইজেশন প্রায় 9.86 লাখ কোটি। SBI হলো ভারতের সবচেয়ে বড় সরকারি ব্যাংক এবং দেশের ফাইন্যান্সিয়াল সিস্টেমের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। দেশের বিভিন্ন প্রান্তে SBI এর বিশাল ব্রাঞ্চ নেটওয়ার্ক রয়েছে। রিটেল ব্যাংকিং, বিজনেস ব্যাংকিং, কর্পোরেট ব্যাংকিং, লোন এবং অন্যান্য ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের মাধ্যমে SBI কোটি কোটি মানুষের সঙ্গে যুক্ত। 4 নম্বরে ICICI ব্যাংক, মার্কেট ক্যাপিটালাইজেশন প্রায় 10.18 লাখ কোটি। ICICI ব্যাংক ভারতের অন্যতম বড় প্রাইভেট সেক্টর ব্যাংক। রিটেল ব্যাংকিং, কর্পোরেট ব্যাংকিং, লোন, ক্রেডিট কার্ড, ডিজিটাল ব্যাংকিং এবং বিভিন্ন ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের মাধ্যমে ICICI ব্যাংক ভারতের ফাইন্যান্সিয়াল ইকোসিস্টেমের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। 3 নম্বরে HDFC ব্যাংক, মার্কেট ক্যাপিটালাইজেশন প্রায় 11.21 লাখ কোটি। HDFC ব্যাংক ভারতের অন্যতম বৃহৎ প্রাইভেট সেক্টর ব্যাংক। রিটেল কাস্টমার্স থেকে শুরু করে বিজনেস এবং কর্পোরেট কাস্টমার্স বিভিন্ন ধরনের ব্যাংকিং সার্ভিস প্রদান করে HDFC ব্যাংক। 2 নম্বরে ভারতী এয়ারটেল, মার্কেট ক্যাপিটালাইজেশন প্রায় 12.43 লাখ কোটি। ভারতী এয়ারটেল ভারতের অন্যতম বড় টেলিকম কোম্পানি। মোবাইল নেটওয়ার্ক, 4G, 5G, ব্রডব্যান্ড এবং ডিজিটাল কানেক্টিভিটি বিভিন্ন ক্ষেত্রে এয়ারটেলের বিশাল প্রেজেন্স রয়েছে। 1 নম্বরে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, মার্কেট ক্যাপিটালাইজেশন প্রায় 17.70 লাখ কোটি। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ভারতের অন্যতম বড় এবং ডাইভার্সিফাইড বিজনেস গ্রুপ। এনার্জি এবং পেট্রোকেমিক্যালসের পাশাপাশি টেলিকমিউনিকেশন এবং রিটেলের মতো গুরুত্বপূর্ণ সেক্টরেও রিলায়েন্সের বিজনেস রয়েছে।